আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিবাহের আরবি শব্দ হলো নিকাহ। নিকাহ অর্থ একত্রিত হওয়া। ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী বিবাহ হলো একজন নারী ও একজন পুরুষের মধ্যে নিষ্পন্ন বৈধ বন্ধন ও সামাজিক চুক্তি। ইসলামে বিবাহ হলো একটি সুন্নাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং ইসলামে বিবাহ করার জন্য অত্যন্ত জোরালোভাবে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামে সন্ন্যাস জীবনের কঠোর বিরোধিতা করা হয়েছে। একজন ব্যক্তি তখনই বিবাহের বয়সী হবে যখন সে মানসিক, দৈহিক ও আর্থিকভাবে বৈবাহিক জীবন নির্বাহ করতে সমর্থ হবে। বিশেষ শর্ত সাপেক্ষে পুরুষের বহুবিবাহের জন্য ইসলামে অনুমতি দেওয়া হয়েছে, তবে নারীর বহুবিবাহের ক্ষেত্রে ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। সূরা নিসা আয়াত ১। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক উৎস থেকে, আর তা থেকে তোমাদের স্ত্রীদেরকেও সৃষ্টি করেছেন। এরপর তা থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও, আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। সূরা নিসা আয়াত ৩৪। আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজের সম্পদ থেকে ব্যয় করে। ইসলামী শরীয়ত অনুসারে বিবাহের রুকন বা মূল স্তম্ভ হচ্ছে দুটি। ১. ইজাব অর্থাৎ প্রস্তাব করা, আর ২. কবুল বা গ্রহণ করা। এর জন্য অত্যাবশ্যকীয় শর্ত হচ্ছে সাক্ষী থাকা। ইসলাম আসলে পুরুষদের অসংখ্য বিয়ের সুযোগ রহিত করে দিয়েছে। ইসলাম বিবাহবিমুখ সমাজে এসে লোকদেরকে পাইকারি হারে ৪টি করে বিয়ের নির্দেশ দেয়নি, বরং নারীদের যথেচ্ছ ব্যবহারে উন্মুখ সমাজের পুরুষদের শতাধিক বিয়ের ক্ষমতাকে রহিত করে দিয়েছে। শতাধিক বিয়ের ক্ষমতাকে রহিত করে দিয়ে তাকে সর্বোচ্চ ৪টি বিয়ের মধ্যে স্থির করে দিয়েছে। ইসলাম পূর্ব আরব সমাজে নারীদেরকে যথেচ্ছা ব্যবহার করা হতো। একজন ব্যক্তির স্ত্রীদের কোনো সীমারেখা ছিল না। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের অনুসারী সহ অনেকের স্ত্রীর সংখ্যা ছিল ১০০-রও বেশি। ১০ অথবা ১৫টি স্ত্রী ছিল সাধারণ বিষয়। ইসলাম পুরুষদেরকে একাধিক তথা ৪টি বিয়ের নির্দেশ দেয়নি, বরং প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। যদি শর্ত পূরণ না করা হয় তাহলে একটির অধিক বিবাহ করাকেও হারাম বলেছে। সূরা নিসা আয়াত ৩। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, ২টি, ৩টি অথবা ৪টি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না, তবে একটি। ইসলামে মোহর হলো বিবাহের সময় কনের দাবিকৃত অর্থ বা সম্পদ, যা বর বা বরের পিতাপক্ষ থেকে কনেকে প্রদান করতে হয়। মোহরানা ধার্য করা ওয়াজিব, এটি প্রদান করা বাধ্যতামূলক। মোহরের মাধ্যমেই পূর্ণাঙ্গ বিয়েকে বৈধ করা হয়। প্রাচীন আরবে যৌতুক প্রথা ছিল। নবুয়ত প্রাপ্তির পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে যৌতুক প্রথাকে নিষিদ্ধ করে আবশ্যক দেনমোহর প্রথা চালু করা হয়। ইসলামে মোহরের কোনো সীমারেখা নেই। মোহর বাকি না রেখে যথাসাধ্য আদায় করতে বলা হয়েছে, যেন কনের মোহর প্রাপ্তি নিশ্চিত হয়। যদি মোহরানা ধার্য না করে বিয়ে করে ফেলে, তারপরও স্ত্রীকে মোহরানা দিতে হবে। এটা কোনো মতেই বাদ দেয়া যাবে না। সূরা নিসা আয়াত ৪-এ বলা হয়েছে, আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা দিয়ে দাও। সূরা মুমতাহিনা আয়াত ১০-এ ইরশাদ করা হয়েছে, তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো। সুবহানাল্লাহ। তো আমার বোনেরা,
ইসলামে বিয়ে সম্পর্কে আরও অনেক বিধিনিষেধ ও আইনকানুন রয়েছে, যেমন আপনি কোন কোন সম্পর্কে বিয়ে করতে পারবেন বা কোন নারীকে অথবা কোন সম্পর্কের পুরুষকে বিয়ে করতে পারবেন কি পারবেন না। সো কোন কোন নারীকে বিয়ে করতে পারবেন কি পারবেন না সে সম্বন্ধে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে সকল সমস্যা, সকল প্রশ্নের সমাধান রয়েছে। তাই অবশ্যই আমার বোনেরা ইসলামের বিধিনিষেধ আমরা যতটুকু পারবো মেনে চলব, নিজেরা ভালো থাকবো, পরিবারকে ভালো রাখবো, সকলকে হেদায়েতের পথে আহ্বান করব। আল্লাহ তাআলাকে বেশি বেশি ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।